আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে। নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো। ব্যর্থতার কথা আমি বলবো না। পুলিশ নাকা চাল দিয়ে ঘুমাচ্ছে, দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে। তাহলে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তাহলে আমার জাতির সত্তা আমাকেই রক্ষা করতে হবে, আমার নিরাপত্তা আমাকেই রক্ষা দেখতে হবে। ওনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয়? অন্যায় করলেই তার প্রশাসন ব্যবস্থা নাই। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে, আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে? সমস্যা হচ্ছে এটা 14 বছরের নিচে গরুকে বলি দেওয়া যাবে না, তথা কুরবানি দেওয়া যাবে না। আপনি 14 বছরের নিচের গরুকে নিয়ে গিয়ে চাষ করতে পারেন না, দুধ দুইতে পারেন না, বাড়িতে পুষতে পারেন না। ওদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার। সমস্যা হচ্ছে মানুষ অভিযোগ করছে না, চুরির অভিযোগ করা দরকার। নিবিয়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে। তো দেখুন, বলি আমাদের কুরবানিটাকে কোনো বলি বলা হয় না, এটা ত্যাগ। যদি স্পেসিফিক রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট বা কোনো জনসাধারণদের কন্ট্রোল করার জন্য কোনো নির্দেশিকা বেরায়, তো আমার মনে হয় বলিটার সঙ্গে কুরবানিটাকে যোগ করা বা কম্পেয়ার করা মোটেই উচিত হবে না। সব ঠান্ডা হয়ে যাবে। পুলিশও একটা গরুর গাড়িকে দাঁড় করিয়ে তাকে নামাতে পারবে না। হ্যাঁ, 14 বছরের নিচে কোনো গরুকে যদি জবা করে বলি দেয়, কুরবানি দেয়, তাহলে আইনত অপরাধ করলো। সে অপরাধের আপনারা দেখেছেন কাগজ সার্কুলেট হচ্ছে, 6 মাস জেল বা জরিমানা বা দুটি হতে পারে, অর্থাৎ জামিনযোগ্য। যখন বলি দিল, যখন জবা করলো, তখন অপরাধটা করলো। আপনি 14 বছরের নিচে একটা গরুকে নিয়ে কিনে নিয়ে যেতে পারেন না, বাড়িতে দুধ দইতে পারেন না, চাষের কাজে লাগাতে পারেন না, আপনি নিয়ে ট্রান্সপোর্ট দিয়ে যেতে পারবেন না। শুধুমাত্র হয়তো আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রশাসনের দেখার দায়িত্ব, প্রশাসনের একটা অংশ ফেল হচ্ছে না। তবে আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়, সেই পুলিশ হোক আর কোনো বিজেপি নেতা নেত্রী হোক আর সাধারণ মানুষ হোক, তার বিরুদ্ধে থানায় কমপ্লেন করুন। কমপ্লেনের কাগজ আমাকে দিন, আমি উচ্চতর নেতৃত্ব অফিসারদের সাথে কথা বলে প্রয়োজনে কোর্টের দ্বারস্থ হবো। এই কুরবানি নিয়ে রীতিমতো সংখ্যালঘু সমাজে, মুসলিম সমাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। ইভেন্ট আপনার বিধানসভা ভাঙড়ের মানুষের মধ্যে, কোন ভাঙড়ের মানুষকে বলবো কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই। প্রথম ভাঙড়ের মানুষকে বলবো, কিসের আতঙ্ক? কুরবানি দিতে পারবে কি পারবে না? পারবে না। কেন পারবে না? কোন জায়গা বলেছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে? কে বলেছে কুরবানি দিতে পারবে না? একটা নিয়ম আছে, নিয়মে এখন মেলা গেলে আপনি আমি আবদ্ধ। এবারে এই নিয়মটাকে ভাঙতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি করতে হবে তার জন্য চ্যালেঞ্জিং জায়গা, শর্ট পিরিয়ড। এখন যেটা আছে তার বাইরে আপনি আমি যেতে পারবেন না। কিন্তু আমি কি বললাম, 14 বছরের নিচের কোনো পশু যেটা নির্ধারিত করা আছে তার বাইরে যতক্ষণ না আপনি বলি দিচ্ছেন, যতক্ষণ না ছুরি চালাচ্ছেন, কারো ক্ষমতা নেই, কোন আইনে নয় তাকে আটকানো। এটা বুঝতে পারছে না কেন সাধারণ মানুষ? সবটা বলে দিতে হবে আমাকে নাকি? পুলিশ কেন আটকাবে রাস্তাঘাটে? এই বাড়িতে গরু পুষতে পারবো না? গরুর দুধ খেয়ে আমি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বা দুধ বিক্রি করার জন্য আমি খাটাল থেকে একটা গরু কিনে নিয়ে যেতে পারবো না? কথা বলতে হবে তো, লাইভ চালান যেখানে আটকাচ্ছে যে আপনি আমার গরুটা আটকালেন কেন? আমি গরুটা পুষার জন্য নিয়ে যাচ্ছি। যখন ছুরি চালাবে, যখন বলি দেবে, অপরাধ তখন করবে 14 বছরের নিচে হলে। মুসলিমদের কাছে নির্দেশিকা বেরিয়ে গেছে, বেরাইলেও সেই নির্দেশিকা ইমপ্লিমেন্ট করা অত্যন্ত স্পর্শকাতর। কারণ যে কোনো ধর্মীয় ভাবাবেগে যদি কোনো সরকার আঘাত করে, তাহলে তাকে মূল্য দিতে হবে। না, একটা কথা হচ্ছে যে সামনে তো বকরি ঈদ, হ্যাঁ, এবং এই আশঙ্কাটা অনেকেই করছিলেন যে প্রকাশ্য করবে কেন? প্রকাশ্য করার তো কোনো দরকার নেই। প্রকাশ্য যদি বলির কথা বলেন, জামালপুর বর্ধমান ডিস্ট্রিক্টের বাবাস্থান বলে, সেখানে প্রকাশ্য বলি হয়, ভেড়া, ছাগল, অনেক কিছুই বলি হয়। সেটার ক্ষেত্রে মিন করছে না মুসলমানদের বকরির যেটা কুরবানি ত্যাগ,
সেই ত্যাগকে মিন করছে। আগামী দিনে 28 তারিখেই তার প্রমাণ হয়ে যাবে। আমার মনে হয় রাজ্য সরকার এত বড় কোনো ভুল করবেন বলে আমার মনে হয় না, কারণ মুসলমানদের 1456 বছর আগে থেকে যেমন নামাজ বাধ্যতামূলক, তেমনি প্রতি বছর চাঁদ ওঠে বকরিদের। সেই চাঁদের একটা সময় পর্যন্ত পশু কুরবানি দেওয়াটা মুসলমান যারা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের অর্থ আছে, তাদের কাছে এটা নির্দেশ আছে, বাধ্যতামূলক। সেই জায়গায় কেউ বাধা দিতে আসলে কোনো মুসলিম যেমন কোনো অমুসলিমের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াতে চাইবে না। পাশাপাশি তাদের পবিত্র কুরবানি, ঈদুল জোহা, ঈদুল আজহা, একটা ঈদের নামাজকে 1 মাস ব্যাপী ঈদের নাম রোজার পরে যেটা বলা হয় ঈদুল ফিতর, খুশির ঈদ, আর 2.5 মাস পরে ঈদের ঠিক 2.5 মাস পরে চাঁদ উঠলে যেটা বলা হয় কুরবানি বা ঈদুল আজহা।